আমি কি করছি আমার সমান ফিল করছি। আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে পরে খাওয়া দাওয়া করলাম। স্বাভাবিক আছে। সকালে উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে নাস্তা করলাম, নাস্তা করার পরে একটু পড়াশোনা করলাম, করে নিচে নামলাম। আজকে ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী, ওদিকে যাওয়ার ইচ্ছা আছে। সকালে ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বাইরে এসে সকালে নাস্তা করছি, তারপর ডিপার্টমেন্টে করেছি, তারপরে এক্সাম দিলাম। এখন আমি অ্যাসাইনমেন্ট করতেছি। আমি ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুমে গেলাম, পরে দেখি পানি নেই, গোসল করতে চাইছিলাম, গোসল না করে চলে আসছি। এখন ক্লাস করলাম, স্যার আসে নাই, এই তো চলে যাবো। ঘুম থেকে ওঠার পর তো বাইরে হাঁটাহাঁটি করছি কিছুক্ষণ, এরপর ব্রাশ করলাম, এরপর রান্না বান্না করছি, খেয়ে দিয়ে এরপর ক্যাম্পাস আসছি। না, এই বিষয়ে আমি আসলে কিছু জানি না। এই প্রশ্ন করার পর আমি জানলাম যে আজকে এমন একটি দিবস আছে। না, এটা আমি জানতাম তো আপনার কাছে প্রথম সময়। তো বলতে আগে, আজকে তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, আমি অ্যাসাইনমেন্টটা না করে চলে আসতাম আজকে। না, জানতাম না, তাহলে কিছু করতাম না। যদি জানতাম তাহলে কিছু করতাম না। না, এটা জানতাম না। কিছু না করা দিবস বলে যে দিবস থাকে সেটা জানতাম না। না, একটু আগে জানছি, তবে এটা কোনোদিনও থাকা উচিত না, কারণ এটা এক্সিস্টই করে না। এটা থাকবে কেন? ওয়াই? নিশ্চয়ই এটা থাকা উচিত। আমাদের হচ্ছে একটা ব্রেক নেওয়া উচিত কাজ থেকে। এই যে রোবটের মতো কাজ করতেছি, ব্রেক নেওয়া উচিত আসলে। আসলে আপেক্ষিকভাবে উত্তর দিতে গেলে এইভাবে সম্ভব নয়, কারণ একটা মানুষ তার দৈনন্দিন জীবনে একটা দিন এইভাবে কিছু না করে থাকতে পারে না। আমার মতে থাকা উচিত, বাট কিছু না করা সব দিবসই যেমন থাকতে পারে, কিছু না করার দিবস থাকতেই পারে। না, আসলে কিছু না করা বলতে আসলে মানুষ প্রতিদিন চলাফেরা করে, কারো প্রত্যেকের কিছু না কিছু করতে হয়। সেই হিসাবে কিছু না করা দিবস, এটা আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। অবশ্যই থাকা উচিত। আমাদের বছরে 300 দিন এরকম দিবস থাকা উচিত, কিছু না করা। আমরা চুপ করে বসে থাকবো, নয়তো ঘুমায় থাকবো, শুয়ে থাকবো, কিছু